আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের আরেকটা অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ হলে এই এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এবং জেড টু দি পাওয়ার পি এর গরিষ্ঠ মান। এখানে কিন্তু গরিষ্ঠ মান উল্লেখ করা আছে। তাহলে অঙ্ক হচ্ছে এটা, আর এটা হলো সত্য দেওয়া আছে, বলেছে যে এইটাই এর গরিষ্ঠ মান, তার মানে অঙ্ক এটা। তো এটা কিছু দেয়া নেই, সেজন্য আমি সর্বপ্রথম এটাকে ইউ ধরে নিয়েছি। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করছি। প্রথম কাজ হচ্ছে কি, একবার অন্তরীকরণ করে তার মান শূন্য করা। তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটে কিন্তু গুণ আকারে আছে। যখন তিনটে গুণ আকারে থাকে তখন এটাকে আলাদা করতে হয়। কিভাবে? লন নিতে হয়। এজন্য উভয় পক্ষে আমি লন নিছি। তাহলে এখানে থাকছে যে লন নিলে গুণ মানে যোগ হয়ে যায়, যে এইটা গুণ এইটা গুণ এইটা ছিল। তাহলে এইটার লনের ক্ষেত্রে এইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা, মাঝখানে হয়ে গেল যোগ চিহ্ন। এর পরবর্তীতে লনের পরবর্তীতে যে সংখ্যা যে চলক থাকে তার পাওয়ারটা মূলত সামনে চলে আসে। এই যে এম চলে আসলো সামনে, এখানে পাওয়ার ছিল এন, এন চলে আসবে সামনে, এখানে পি ছিল, পিটা সামনে চলে আসলো। এবার অন্তরীকরণ করি। একবার ডি প্রয়োগ করলে লন কে করলে লন ইউ আছে, তো লন কে করলে 1 ভাগ ওইটা, তাহলে লন কে করলে 1 ভাগ ইউ, আর শুধু ইউ কে করলে ডিউ। সেম একইভাবে এখানে কিন্তু এম ধ্রুবক গুণ আকারে আছে, এমটা রেখে দেবো, লন এক্স এর কাজ হবে। লন কে করলে 1 ভাগ এক্স, শুধু এক্স কে করলে ডিএক্স। সেম একইভাবে এখানে এন ধ্রুবক, লন ওয়াই কে করলে 1 ভাগ ওয়াই, আর শুধু ওয়াই কে করলে ডি ওয়াই। সেম একইভাবে এখানে পি কনস্ট্যান্ট, পি থেকে যাবে, জেড লন জেড কে করলে 1 ভাগ জেড, আর ডি জেড থেকে যাবে। এর পরবর্তীতে ইউটা এখানে রাখবো না, ইউটা আমি ওই সাইডে গুণ করে দিছি। এই যে ইউ এখানে ভাগ ছিল, এই সাইডে গেলে গুণ হয়ে গেল। তাহলে এই সাইডে থাকছে শুধু ডিউ। এই জন্য এবার আমি লিখতে পারবো যে গরিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত কি, এই যে একবার অন্তরীকরণ করলাম তার মান শূন্য। তাহলে এইটার মান যদি শূন্য হয় তাহলে এইটার সমান এইটার মান শূন্য। তো এই ইউ এর আমার প্রয়োজন নেই, ইউটাকে আমি শূন্যের সাথে বাদ দিয়ে দিই। তাহলে ইউটা ওই যে শূন্য আছে ওই সাইডে দিলে বাদে যাবে। তাহলে ইউ বাদে এটাকে আমি 1 নম্বর সমীকরণ লিখলাম। মূল অঙ্কের কাজ করার পরবর্তীতে এবার কিন্তু আমার শর্তের কাজ করতে হবে। তো অঙ্কের শর্ত ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ। তো এটাকে যদি ডি প্রয়োগ করি, এটার কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই, তাহলে ডি এক্স এর ডি প্রয়োগ করলে ডি এক্স, ওয়াই এর করলে ডি ওয়াই, জেড এর করলে ডি জেড। আর এখানে এ এ কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যার সাপেক্ষে করি সেটা শূন্য হয়ে যায়। এর পরবর্তীতে আমার কাজ হয় কি, মূল অঙ্কের সাথে এই শর্তটা যোগ করা, তবে শর্তের সাথে ল্যামডা গুণ করতে হয়। এর জন্য লিখছে যে 1 যোগ 2 গুণিত ল্যামডা। তাহলে এই মূল অঙ্কের ভিতরেও ডিএক্স আছে, এই শর্তের ভিতরেও ডিএক্স আছে, এবং এই 2 নম্বর শর্তের সাথে কিন্তু আমি গুণ করছি, এই টোটালটার সাথে গুণ হচ্ছে কিন্তু, এর সাথে গুণ হচ্ছে কিন্তু ল্যামডা। তাহলে এই ডিএক্স আছে এটাও, এবং এটাও ডিএক্স আছে। তাহলে এই দুটোর ভিতর থেকে ডিএক্স যদি কমন নিই, প্রথমটায় থাকছিল এম ভাগ এক্স, মাঝখানে যোগ করছে এই জন্য যোগ চিহ্ন। এরপর এই ডিএক্স এ কিছু নেই, কিন্তু এর সাথে ল্যামডা গুণ করছে এই জন্য ল্যামডা। এর পরবর্তী ডিওয়াই এবং এই ডিওয়াই কমন নেবো, তাহলে এই যে ডিওয়াই কমন নিছি, এখানে ডিওয়াই আছে এম ভাগ ওয়াই, আর এখানে কিছু নেই কিন্তু এর সাথে ল্যামডা গুণ, এই জন্য এন ভাগ ওয়াই এর সাথে ল্যামডা। সেম একইভাবে ডি জেডটা যদি নিই, এখানে পি ভাগ জেড, আর এখানে কিছু নেই, ল্যামডা গুণ করলে এর সাথে ল্যামডা। এর পরবর্তীতে আমরা জানি কি, যে এইটার সমান আলাদাকে শূন্য লেখা যায়, এটার সমান আলাদা শূন্য, এটার সমান আলাদাকে শূন্য। এবার এখান থেকে মূলত আমার এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এটা হচ্ছে মাঝখানে যোগ, কিন্তু এক্স ওয়াই জেড বের করতে হলে কিন্তু আমার যে ল্যামডা নিয়ে আসছে ল্যামডার মান জানা লাগবে। তাহলে ল্যামডার মান থেকে আমার এক্স ওয়াই জেড বের করবো। তাহলে আমার কাজ হচ্ছে এখন ল্যামডা বের করা। তো ল্যামডাটা আমরা কিভাবে বের করব, এখান থেকে এইটাকে আমি আবার ওই শর্তে নিয়ে যাব। মূল কাজ হচ্ছে আমি শুধু শর্তটা দেখবো। শর্তটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এইটা এখান থেকে এই তিনটার ভিতরে আমি যোগ করব, যেহেতু মাঝখানে যোগ আছে, তিনটা যোগ করব, করে ওর ভিতরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আনা লাগবে। তো এটা মূলত হচ্ছে ল্যামডার সাথে নিয়ে আসা লাগে, ল্যামডা কমন নিয়ে ওই ল্যামডার সাথে এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেড নিয়ে আসা লাগে। তাহলে এই প্রথম ল্যামডার সাথে আমি নিয়ে আসবো এক্স, পরবর্তী ল্যামডার সাথে নিয়ে আসবো আমি ওয়াই, এই সর্বশেষ ল্যামডার সাথে আমি জেড নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো, এই সবার সাথে আমি একটা এক্স গুণ করে দেবো, এই সবার সাথে একটা ওয়াই গুণ করে দেবো, এই সবার সাথে একটা জেড গুণ করবো। গুণ করে আমার আরেকটা সুবিধা হবে, এক্স যদি গুণ করে নিচের এক্স কেটে যাবে না, এটা ওয়াই গুণ করলে এই যে ভাগ কের ওয়াই আছে কেটে যাবে না, জেড গুণ করলে এখানে একটা কেটে যাবে। তাহলে ওই কাজটা করি। তো এটাকে আমি সমীকরণ দিয়ে রাখতে পারি, যেভাবে লিখতে পারি, এটা 3, এটা 4, আর এটা 5। এবার আমি যেহেতু সমীকরণ দিয়েছি, তো এর সাথে আমার এক্স গুণ করার প্রয়োজন, এই জন্য আমি লিখছি 3 গুণিত এক্স, এটার সাথে আমি ওয়াই গুণ করবো, এই জন্য 4 গুণিত ওয়াই, এর সর্বশেষটা জেড গুণ করবো। তাহলে এটা যদি গুণ করি, তাহলে প্রথমটা আসছে কত, এক্স যদি গুণ করি, এম ভাগ এক্স আছে, তাহলে এটা একবার হয়ে যাবে না, শুধু এম প্লাস এটা ল্যামডা ছিল, এক্স গুণ করলে ল্যামডা এক্স। এর পরবর্তীতে মাঝখানে প্লাস চিহ্ন, এর পরবর্তী এন ভাগ ওয়াই, আর এটার সাথে গুণ করছি, তাহলে আমি ওয়াই গুণ করছি, তাহলে এন ভাগ ওয়াইটা হয়ে যাবে শুধু এন যোগ ল্যামডা আছে, তাহলে এন গুণ ওয়াই গুণ করলে ওয়াই ল্যামডা যোগ, এবং সর্বশেষ 5 নম্বরের সাথে জেড, এই যে 5 নম্বর পি ভাগ জেড ছিল, এর সাথে জেড গুণ করলে শুধু পি হয়ে যাবে না, প্লাস ল্যামডা আছে এটা, তাহলে ল্যামডা জেড হয়ে গেল, সমান এই সাইডে কিন্তু সব শূন্য ছিল,
তাহলে এই শূন্যর সাথে যদি যাই গুণ করি শূন্য থাকবে না, এই শূন্যর সাথে যাই গুণ করি শূন্য, এই শূন্যর সাথে যাই গুণ করি শূন্য, তাহলে তিনটে শূন্য যোগ করলে কিন্তু মূলত শূন্যই থাকবে না। বা তাহলে আমি যেটার জন্য এত কাজ করলাম সেটা করি, এই এম এন পি আলাদা করে লিখি, এম প্লাস এন প্লাস পি আলাদা করে লিখলাম। এবার এই ল্যামডার এই ল্যামডাগুলো কমন নিই, এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে। ল্যামডা কমন নিলে প্রথমটাই এক্স প্লাস পরেরটাই ওয়াই এবং সর্বশেষটাই জেড সমান 0। এই ল্যামডার সাথে এইটা নিয়ে আসার জন্যই মূলত আমি প্রথমটা এক্স তারপর একটা ওয়াই তারপর জেড গুণ করছিলাম কিন্তু। তাহলে এখানে এম প্লাস এন প্লাস পি, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার মান কিন্তু দেওয়া ছিল এই যে এ, তাহলে এর মান হচ্ছে ল্যামডা ইন্টু এ সমান 0। অতএব তাহলে শুধু ল্যামডার মান দাঁড়াচ্ছে এই তিনটে ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তো তিনটারই মাইনাস, একবারে মাইনাস কমন নিলাম, এম প্লাস এন প্লাস পি। আর এই এটা কিন্তু ল্যামডার সাথে গুণ ছিল, ওই সাইডে গেলে সেটা হয়ে যাবে ভাগ, তাহলে ভাগ আকারে এ। তাহলে ল্যামডার মানটা পেয়ে গেলাম। এই ল্যামডার মানটা যদি আমি 3 নম্বরে বসাই দিই তাহলে কিন্তু এখান থেকে আমি এক্স এর মান পাচ্ছি। তাহলে এই 3 নম্বর সমীকরণে হতে পারে আবার 3 নম্বরটা কত ছিল, এম ভাগ এক্স প্লাস ল্যামডা, তো ল্যামডার ভিতরে কিন্তু মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস একবার লিখবো, এম প্লাস এন প্লাস পি ভাগ এ সমান কত ছিল 0। এখান থেকে আমার টার্গেট কিন্তু এক্স নিয়ে আসা। তাহলে এক্স কিভাবে আনবো, আমি এই দুটার আগে লসাগু করি, এই দুইটার আগে লসাগু করি, তাহলে লসাগু আসছে ax। তাহলে প্রথমটায় এর সাথে m গুণ হবে, তাহলে am মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন প্লাস পি সমান 0। লসাগু করলে তো এটাই আসছে। এবার ax এর আমার প্রয়োজন নেই, আমার তো এখান থেকে x এর মান পেয়ে যাচ্ছি, এই x টা শূন্যর সাথে আমি বাদ দিয়ে দিই। তাহলে পরবর্তী লাইনে আমি লিখতে পারবো am মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন প্লাস পি সমান 0। এখান থেকে আমি এক্স এর মান বের করবো, তাহলে এই এখানে মাইনাস আছে, ওই সাইডে গেলে এটা যাবেন প্লাস, এই জন্য শূন্যটা মুছে আমি একবারে এটা ওই সাইডে দিয়ে দিলাম, প্লাস হয়ে গেল ওই সাইডে। এক্স এর মান তাহলে কত আসবে, এইটা এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এ এম ভাগ এম প্লাস এন প্লাস পি সমান এক্স। তাহলে এই 3 নম্বর সমীকরণ করে এটা পেলাম। তাহলে এর পরবর্তীতে 4 নম্বর সমীকরণ সমাধান করলে আমি ওয়াই পাবো, 5 নম্বর করলে জেড পাবো। তো অতগুলো আমি আর করবো না, এইটা অনুসারেই করে দিই। এখানে খেয়াল করি, উপরে এম ছিল, এই এম এর সাথে গুণ হয়েছে এ, আর নিচে কিন্তু এম এন পি তিনটায় আছে। তাহলে পরবর্তীটা এন আছে, এন এর সাথে গুণ হবে এ, আর নিচে এম এন পি তিনটায় থাকবে না। তাহলে একই ভাবে কি আসবে না, একই ভাবে ওয়াই সমান আসবে না, ওয়াই ছিল এন, তাহলে এটা আসবে এন নিচেই এম প্লাস এন প্লাস পি, এবং জেড, জেডে আছে কত ছিল, পি ছিল, তাহলে এটা আসবে না এ পি ভাগ এম প্লাস এন প্লাস পি। এই যে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেছি, এটাকে এবার আমি এই যে মূল যে সমীকরণ ছিল এই যে এটা এখানে বসাই দিলে এর গরিষ্ঠ মান পেয়ে যাবো। তাহলে আমি পরবর্তী লাগবো যে অতএব গরিষ্ঠ মান দিয়ে এটা বসাবো। এবার এই যে আমি এখানে কি করছি, যে গরিষ্ঠ মান, এই যে মূল সমীকরণ, এখানে ছিল x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n আর z টু দি পাওয়ার p। তো x এর মান যেটা পেয়েছি, এই যে x এর মান, এই যে এটার পাওয়ার কত ছিল, x এর পাওয়ার m, তাহলে x এর মান এর পাওয়ার m, এর পরবর্তী y এর মান এটা, y এর পাওয়ার এই যে n ছিল, তাহলে y এর পাওয়ার n, সর্বশেষ z এর মান এই যে ap ভাগ mn p, এটার পাওয়ার হচ্ছে p ছিল, এই জন্য p। এই পাওয়ার গুণ এবং ভাগ থাকলে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া যায়, তাহলে এটা কিন্তু এইভাবে লেখা যাচ্ছে a টু দি পাওয়ার m, m টু দি পাওয়ার m, এবং নিচেও m প্লাস n প্লাস p এর পাওয়ারও m ইন্টু, এটা সবার পাওয়ার n আছে, তাহলে সবগুলো n করে দিই, a টু দি পাওয়ার n ইন্টু n টু দি পাওয়ার n, m প্লাস n প্লাস p এর পাওয়ার n ইন্টু এটা আসছে a টু দি পাওয়ার p ইন্টু p টু দি পাওয়ার p, m প্লাস n প্লাস p এর পাওয়ার p। এবার আমি খেয়াল করি এই এ 3 জায়গায় আছে, তো 3 জায়গায় না লিখে আমি এক জায়গায় লিখবো, তাহলে সমান এ এক জায়গায় লিখবো। যখন এক জায়গায় গুণ আকারে থাকে তখন কিন্তু পাওয়ারে পাওয়ার হয় যোগ, তাহলে এইটার পাওয়ার প্রথমটা এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার হবে, তাহলে m প্লাস n প্লাস পরবর্তী এর পাওয়ার p। সেম একই ভাবে এই যে m প্লাস n প্লাস p, এটা কিন্তু এটাও 3 জায়গায় আছে, তাহলে এটাও 3 জায়গা থেকে আমি এক জায়গায় লিখবো m প্লাস n প্লাস p। এইটার সাথে এইটা গুণ আকারে আছে না, তিনটাই গুণ আকারে, তাহলে এইটার পাওয়ারে পরে কি হবে, গুণ মানে যোগ। তাহলে প্রথম পাওয়ারটা হচ্ছে m
প্লাস পরবর্তী পাওয়ারটা আছে n, সর্বশেষ পাওয়ার হচ্ছে p। তাহলে এটা হয়ে গেল আর এটা হয়ে গেল। এবার বাকি আছে যে m, এইগুলো কিন্তু কমন, এইগুলো আলাদা আলাদা, এর জন্য এটাকে আলাদাই লিখতে হবে m টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার n আর একটা e টু দি পাওয়ার p। এবার এই এইটার পাওয়ার আবার এইটার পাওয়ার কিন্তু সেম, পাওয়ার যদি সেম হয় তাহলে কিন্তু একসাথে লেখা যায়। তাহলে আমি একসাথে লিখবো কি a ভাগ m প্লাস n প্লাস p, দুটাই পাওয়ারই তো এক, এই জন্য আলাদা করে না লিখে একবারে লিখলাম m প্লাস n প্লাস p। এটা আলাদা ছিল m টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার n, p টু দি পাওয়ার। তাহলে অঙ্কের গরিষ্ঠ মান নির্ণয় করতে বলেছিল, অথবা এই গরিষ্ঠ মানই হচ্ছে এটা।